আছে কাকে দেব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চারজন বড় ইমাম, আমরা যাকে অনুসরণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে ইদা তাআরাদা মুফসাদাতান, যখন দুইটা বিষয়ে তাআরুজ বেঁধে যায়, কাকে ভোট দেব, কাকে কি করব, যে ভোট কি কাউকে দিব না, সবাই তো অসৎ, এমন অনেকে পেছ লাগে না যে কাকে দিব ভোট, আমি এ অসৎ, এও অসৎ, এও চাঁদাবাজি, ও চাঁদাবাজি, কারে দিব, এ চোর, ও ডাকাত। এখন এই সম্পর্কে ইদা তাআরাদা মুফসাদাতান, যখন তাআরুজ বেঁধে যায় দুইটা ব্যাপারে, কাকে নির্ধারণ করব? এখানে শরীয়তের বিধান হলো ওই দুইজন ব্যক্তিকে আপনি যাচাই করেন, বাছাই করেন, মেধা আপনার দিয়েছেন, কার দ্বারা একটু নিরাপদ থাকবেন। দুইজনই চাঁদাবাজি, সন্ত্রাস, লুটতারাজ, চোর, ডাকাত, কার দ্বারা একটু কম হয় আপনার ভোট তাকে দিতে হবে। শরঈ বিধান। আপনি দিলেন না, অনেকে বসে থাকে ভোট দিবই না। হ্যাঁ, ভোট দিতে হবে তোমার। তুমি যদি বসে থাকো ভোট না দিয়ে, আরো অনেক ভাই এভাবে বসে থাকবে। দেখা যায় এভাবে একজন, দুইজন, পাঁচজন করতে করতে কাকে ভোট দিব সব খারাপ, এই করতে করতে অনেকেই অংশগ্রহণ করলো না। ওই যে বড় চাঁদাবাজি ও চেয়ারে বসলো। বলেন আপনি কি আগে একটু যদি ওই নির্ধারণ করে যদি ভোট দিতেন, একটু তো শান্তিতে থাকতে পারতাম, কথা বলেন। কিন্তু যে বড় চাঁদাবাজিরে দিতেন, কাকে দেব কাকে দেব না, সবাই খারাপ, দিব না, বাড়ি বসে থাকে, আপনিও থাকেন, আরো পাঁচজন থাকে। বড় সন্ত্রাস তো বড় চেয়ারে বসে থাকে। আগে তো একটু নিরাপদ, এখন নিরাপত্তাহীন 100। এই জন্য শরঈ বিধান হলো যাচাই করো, বাছাই করো, যাকে ভালো ব্যক্তি মনে করো তুমি তাকে ভোটটা দাও। আমি যে হাদিস পড়েছিলাম এখনো অর্থ করতে পারিনি। পয়গম্বর বলেন ইযা কানা উমারাউকুম খায়রুকুম, যে তোমাদের আমির হবে, আমির কাকে বানাইবে? নবীজি বলতেছেন যে তোমাদের ভিতরে খেয়ারুকুম, যে ভালো এই ব্যক্তিকে উমারা বানাও, দেশের প্রধান বানাও। এখানে আরো দুইটা কথা নবীজি বলতেছেন, যেহেতু সময় কম সেদিকেই বলবো। এখন কি হবে যদি এই ভালো ব্যক্তিকে যদি আমি নির্ধারণ না করি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন ফাযহরাল আরদ খায়রুম মিন বাতনিহা, তোমার জীবিত থাকার চাইতে মরে যাওয়া ভালো। তোমার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, ভালো ব্যক্তিকে যদি তুমি আমির না বানাইতে পারো, তোমার বেঁচে থাকার দরকার নাই, মারা যাও তুমি। নবীজি আরো ভয়ঙ্কর কথাও বলেছেন, যে কিয়ামত আসার কথাও বলেছেন অন্য হাদিসে। অসৎ ব্যক্তিকে বসাইবা, কিয়ামতের আলামতের জন্য আসমানের দিকে তাকা, অতি শীঘ্রই আলামত চলে আসবে তোমাদের। ওই জাতির উপরে, ওই দেশের উপরে যারা যোগ্য ব্যক্তি নির্ধারণ করতে পারে না, আসমানের আযাবের অপেক্ষা করো, এরকম আসছে হাদিসে। তাহলে যাকে সৎ মনে হয় এমন ব্যক্তিকে নির্ধারণ করতে হবে। শরঈ বিধান, বাসায় বসে থাকলে হবে না। ভাইরা আমার, আরেকটা বিষয় হলো গণতন্ত্র। এটা হারাম। গণতন্ত্র কি কুফর? এটা কি হারাম। নির্বাচনের নাম হলো গণতন্ত্র, গণতন্ত্র এটা কুফরি। কারণ মানুষ ইচ্ছা করলে ক্ষমতা থেকে সরাইতে পারে, আবার বসাইতে পারে। ক্ষমতার উৎস কি মনে করে? জনগণ। এখন ভোট দেওয়া আর গণতন্ত্রকে সমর্থন করা ফুকায়ে কেরাম দুইটা আলাদা করেছেন। গণতন্ত্র সমর্থন এবং ভোট দেওয়া, যেটা একটু আগেই বলছি। তাই বলে
গণতন্ত্রকে হালাল মনে করে ভোট দেওয়া যাবে না, সেটাকে অপছন্দ করতে হবে, দিল থেকে করে ভোটে অংশগ্রহণ করতে হবে। দিল থেকে গণতন্ত্রকে হালাল মনে করে করা যাবে না। শরীয়তের বিধান হলো এটা গণতন্ত্রের ব্যাপারে। আর একটা বিষয় হলো, একটু উদাহরণ দেব এই সম্পর্কে। একজন ব্যক্তি শূকরের গোশত খাইছে, এখন শূকরের গোশত খাওয়ার কারণে কি শূকরের গোশত খাওয়া হালাল হবে? কথা বলেন, হালাল হবে না। তো আগে যেটা বললাম যে ভোট দেওয়া গণতন্ত্র সমর্থন, এটা ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম আলাদা করেছেন। শূকরের গোশত খাইছে কেন? যে কোনো বিশেষ কারণে খাইছে। তো আমরা কোনো একটা কারণে ভোটে অংশগ্রহণ করব, এটাকে গণতন্ত্র সমর্থন বলে না। যেমন উনি কোন পথ না পেয়ে শূকরের গোশত খাইছে, কিন্তু খাইছে বলে হালাল বলা যাবে না। ভোট দিছে গণতন্ত্র অবস্থায়, এটাকে হালাল মনে